প্রথম দাবি অনলাইনের মাধ্যমে আমার রেজিস্ট্রেশন, দ্বিতীয় দাবি অনলাইনের মাধ্যমে আমার কাগজপত্র সাবমিট, তৃতীয় দাবি আমার যে তারিখে পাসপোর্ট ডেলিভারি হওয়ার কথা সে তারিখে আমার যেন ডেলিভারি হয়, চতুর্থ দাবি পুলিশ ভেরিফিকেশন বন্ধ করতে হবে, পঞ্চম দাবি ভিআইপি পত্তা পাসপোর্ট অফিস থেকে তুলে নিতে হবে। আমাদের দাবি পাঁচটি। প্রথম দাবি, আমরা লাইনে এসে দাঁড়াই, আমরা লাইনে দাঁড়াতে চাই না, অনলাইনের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন করব। আমাকে তারিখ দেওয়া হবে, সময় দেওয়া হবে, আমি যথা সময়ে এখানে এসে ঢুকবো, আমার 12টায় সময়, আমি 12টায় আসবো, কিন্তু লাইনে দাঁড়িয়ে ভিতরে ঢুকতে আর চাই না। এই লাইনের গেড়াকল বন্ধ করতে হবে, অনলাইনে রেজিস্ট্রেশন হবে, সেই অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা এখানে আসব, আমরা এসে নিজেদেরকে উপস্থিত করব। দ্বিতীয় দাবি হচ্ছে আমরা অফিসে এসে কোনো কাগজ সাবমিট করতে চাই না, অনলাইনের মাধ্যমে আমরা আমাদের কাগজপত্র যত ধরনের কাগজ পাসপোর্ট অফিসে জমা দেওয়া দরকার এটা আমরা জমা করব, কারণ আমরা অফিসে এসে এই ঘুষখোর দুর্নীতিবাজদের সম্মুখীন হতে চাই না। 3 নম্বর দাবি, পাসপোর্ট অফিসে আমাদেরকে পাসপোর্ট ডেলিভারির একটা সুনির্দিষ্ট তারিখ দেওয়া হয়, কিন্তু দুর্ভাগ্যজনক সত্যি যে আমরা যেদিন আমাদের, যেমন আজকে 30 সেপ্টেম্বর সোমবার আমি এসেছি পাসপোর্ট দেওয়ার জন্য, আসার পরে শুনতে হয় আপনার পাসপোর্ট আছে, আপনি আরো 3 দিন পরে আছেন, নতুবা টেলিফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। সুনির্দিষ্ট তারিখ আমাদেরকে দিতে হবে। আমি যেদিন পাসপোর্টের জন্য আমি এই অফিসে আসবো সেদিন আমাকে পাসপোর্ট ডেলিভারি দিতে হবে। চতুর্থ দাবি, পুলিশ ভেরিফিকেশন বলতে কোনো শব্দ আমরা পাসপোর্টে দেখতে চাই না, করতে হবে। পুলিশের যে হয়রানি, আমি আমার জাতীয় পরিচয়পত্র জমা দিয়েছি, আমার প্রত্যয়নপত্র জমা দিয়েছি, আমি আর জাতীয় পরিচয়পত্র যখন করি তখন আমার হাতের আঙ্গুলের চাপ দেওয়া হয়েছে, আমার চোখের, আমার চাউনিটাও রেকর্ড করা হয়েছে। এখন পাসপোর্টের সময় আমার এই 2 জিনিস নেওয়া হয়। আমি তো ভাই এমনি পাসপোর্ট নিতে আসি না, আমি আমার প্রত্যয়নপত্র সঙ্গে দিচ্ছি, আমি কোন ওয়ার্ডে বাস করি, কোন থানায় আছি, সব কিছু। কেন আবার পুলিশ ভেরিফিকেশন বলতে একটি শব্দ যোগ করে মানুষকে হয়রানি করা হবে? এখন এরা যদি যা চায় তাই অফিসে করতে পারে। এই কর্মকর্তাদের বলছি, যতক্ষণ অফিসে আছেন ততক্ষণ আপনি কর্মকর্তা কর্মচারী, গেটের বাইরে আপনি কিছুই না। এখানে আপনাকে গলায় জুতার মালা পরিয়ে ঘুরানো হবে। তাই দুর্নীতি করবেন না, ঘুষ বাণিজ্য করবেন না, 18 কোটি মানুষকে সম্মান করবেন।